যুগের ইমাম আলাইহিসসালামকে মানতে হবে, যুগের ইমাম আলাইহিসসালামকে জানতে হবে, যুগের ইমাম আলাইহিসসালামের মারিফত রাখতে হবে। আর যদি না রাখে, না চেনে, না জানে, না শোনে, না বোঝে, যুগের ইমামকে কেউ চেনে না, জানে না, বোঝে না, তো তার মৃত্যু খুব খারাপ হবে, কাফিরের ন্যায় হবে। এর থেকে খারাপ আর কি হতে পারে? এই জন্যে ইমাম আলাইহিসসালামের সম্পর্কে তিনি মূল্যবান বক্তব্য রেখেছেন। আল্লাহ তানার বক্তব্য আরও সুন্দর থেকে সুন্দর করুক, তার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলার কাছে সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আজ ঘোনারবন গ্রামে এই যে মজলিস, আজকারিয়ার মজলিস উপলক্ষে সব্বেদারির আজকারিয়া যে সব্বেদারির রাত, এই সব্বেদারির মজলিসে ঘোনারবন ইমাম বারগাতে আপনারা যারা এসেছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সাদ ও আবাদ রাখুক। মজলিস সবাই শুনতে পারে না, মজলিস সবার শোনার নসিব সবার হয় না, মজলিসে সবাই আসতে পারে না, মজলিসে সবাই বসতে পারে না। এটা নসিবের ব্যাপার। যার নসিব নেই সে মজলিসে যেতে পারবে না, আর যার নসিব আছে সে মজলিস ছেড়ে থাকতেও পারবে না। এই জন্যে মজলিসের গুরুত্ব অনেক বেশি, ফরশে আজার গুরুত্ব অনেক বেশি। মাসুমিন আলাইহিসসালামদের হাদিসও আছে, কোনো একজন আলিমে দ্বীনের সাথে কিছু সময় কাটানো ৭০,০০০ বছর ইবাদত করার থেকে উত্তম। সালাওয়াত। তাহলে আলিমে দ্বীন যখন আপনার সামনে মূল্যবান কথা বলবে কোরআন ও হাদিসের রোশনীতে, তো তার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। কোরআন মাজিদের সূরা মায়দার ৩৫ নম্বর আয়াত আপনাদের সামনে আমি পেশ করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মেনে চলো, আল্লাহকে ভয় করো, খোদা ভীরু হও, তাকওয়া ও পরহেজগারির সাথে জীবনযাপন করো। আল্লাহকে মেনে চলো এবং মাধ্যম তালাশ করো। সালাওয়াত। এক তো আল্লাহ বলছে কি আল্লাহকে মেনে চলো। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানদার, ঈমানদার কিন্তু সবাই না, কলেমা পড়ে সবাই মুসলমান হতে পারে, ঈমানদার সবাই হতে পারে না। কলেমা পড়ে সবাই মুসলমান হতে পারে, ঈমানদার সবাই হতে পারে না। নামাজ সবাই পড়তে পারে, রোজা সবাই রাখতে পারে, আহলে বায়তকে সবাই মানতে পারে না। তাই আমারও আপনার পঞ্চম ইমাম আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি এসে বলছে, মাওলা আমার বাড়িতে খুব অভাব। ইমাম আলাইহিস সালাম বললেন, সাদকা দাও, তোমার অভাব দূর হয়ে যাবে। বাড়িতে চলে গেল। পরের দিনে আসলো, মাওলা সংসারে খুব টান। পঞ্চম ইমাম আলাইহিস সালাম বললেন, সাদকা দাও, তোমার টান সব দূর হয়ে যাবে। বাড়িতে চলে গেল। পরের দিন আবার এসে বলে, মাওলা বাড়িতে খাওয়া দাওয়া কিছু হচ্ছে না, পয়সা কড়ি হাতে কিছু নেই। ইমাম আলাইহিস সালাম বললেন, সাদকা দাও, সব ঠিক হয়ে যাবে। সে ব্যক্তি বাড়িতে গেল। পরের দিন আবার আসলো। এসে যখন আবার গরিবতার কথা জানালো, পঞ্চম ইমাম আলাইহিস সালাম বললেন, সাদকা দাও, সব ঠিক হয়ে যাবে। সে ব্যক্তি বলছে, মাওলা আমি আপনার কাছে চাচ্ছি কি আর আপনি দিচ্ছেন কি? আমি আপনার কাছে কি চাচ্ছি আর আপনি আমাকে কি দিচ্ছেন? আমি চাচ্ছি আপনার কাছে অর্থ, আপনি আমাকে কিছু দেন। আপনি বলছেন সাদকা দাও, সাদকা দাও, সাদকা দাও। মাওলা আমার কাছে কিছু থাকলে তারপরে না দেবো? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মাওলা আমার কাছে কিছু থাকলে তারপরে না দেব? ইমাম আলাইহিস সালাম বললেন, তোমার কাছে থাকার দরকার নেই, তো তুমি সাদকা দাও। তো বলো, মাওলা নেই তো দেবো কিভাবে? পঞ্চম ইমাম আলাইহিস সালাম বলেছিলেন, তুমি কি এটাও পারো না?
কোনো আলিয়ান ওয়ালিউল্লাহ কালমা পড়নেওয়ালার দিকে ফিরে মুস্কি হাসি হাসতে পারো না? বলে হ্যাঁ মাওলা পারি। বলে এটাই তো সব থেকে বড় সাদকা। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটাই তো সব থেকে বড় সাদকা। তুমি এ সাদকাও দিতে পারো না? আরে তোমার বালা দূর হবে, মুসিবত দূর হবে, কষ্ট দূর হবে, আপাত দূর হবে, বিপদ দূর হবে, তোমার মুসিবত দূর হবে। আলিয়ান ওয়ালিউল্লাহ কালমা পড়নেওয়ালার দিকে ফিরে মুস্কি হাসি হাসবে, এটা হলো সব থেকে বড় সাদকা। তোমার পয়সা লাগবে না তো, তুমি সাদকা দাও। এই কারণেই তো মৌলা আলী আলাইহিস সালামের ফজিলত যদি কেউ না জানে তো তার সন্তান তার সন্তান তার সন্তান আখেরি ইমাম পর্যন্ত বাকি ইমামদের ফজিলত সে জানতে পারবে না। যতক্ষণ প্রথম ইমামের প্রতি ঈমান না আনবে, পরের ইমামের প্রতি ঈমান আনতে পারবে? প্রথম ইমামের প্রতি ঈমান নেই মানে বাকি ইমামের প্রতিও ঈমান নেই। প্রথম ইমামের ফজিলতকে মানো, প্রথম ইমামকে আগে মানতে হবে, প্রথম ইমামের গুরুত্ব আগে জানতে হবে। আর যখন আমি প্রথম ইমামকে চিনব তো তার ছেলে হাসান হোসাইনকেও চিনতে পারবো, প্রথম ইমামকে চিনব তো তার সন্তান আখেরি ইমামকেও চিনতে পারবো। প্রথম ইমামের ফজিলত তো আগে মানুন। দেখুন আমাদের সামনে যে ইসলাম আছে না, এই ইসলাম দুটো ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে খেলাফতওয়ালা ইসলাম আর একটা হচ্ছে ইমামতওয়ালা ইসলাম। আমাদের কাছে যে ইসলাম আছে, এই মুহূর্তে সামনে যে ইসলাম দেখা যাচ্ছে, একটা হলো খেলাফতওয়ালা ইসলাম আর একটা হলো ইমামতওয়ালা ইসলাম। দুটো ইসলাম। এই দুটো যে ইসলাম আছে, ইসলামের কিন্তু অনেকটা শাখা প্রশাখা বার করেছে, অনেকটা দল বার হয়েছে। আমি দুটো দলের কথা বলি যে দুটো দল একদম সামনের সারিতে। সেই দুটো দলের নাম আছে, নাম না নিয়ে আমি খেলাফতওয়ালা আর ইমামতওয়ালা বললাম। যদি আপনারা বুঝতে পারেন তো শুধু মুখ না নেড়ে একটু ঠোঁট খুলে উত্তর দিতে হবে আর দরুদ পড়তে পড়তে একটু এগিয়ে আসতে হবে। সালাওয়াত। আমি পিছনে দেখতে বলিনি, এগিয়ে আসতে বলেছি। সালাওয়াত। মাশাআল্লাহ। তাহলে ইসলামে যতটা মুখ আছে, একদম সামনে সারি দুটো মুখ, যারা একেবারে সামনাসামনি চলছে, একটা খেলাফতওয়ালা আর একটা ইমামতওয়ালা। চলুন আমরা জিজ্ঞাসা করি খেলাফতওয়ালা লোকদের কাছে কি আপনারা শরিয়ত কোথা থেকে নিয়েছেন, আপনি দিন কোথা থেকে নিয়েছেন, আপনি শরিয়ত কোথা থেকে নিয়েছেন, আপনার মাযহাব কোথা থেকে নিয়েছেন, আপনি নামাজ রোজা হজ যাকাত খুমস জিহাদ কোথা থেকে নিয়েছেন, আপনি যা কিছু নিয়েছেন এ কার থেকে নিয়েছেন? তো খেলাফতওয়ালারা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ইন্তেকাল হয়েছে, সাথে সাথে রাসূলুল্লাহর জায়গায় কাউকে বসানোর জন্য মুহাজির আনসার, মুহাজির জানেন, আনসার জানেন আর সাহাবী জানেন? বলল আনসারদের দল, মুহাজিরদের দল এবং সাহাবীদের দল, এরা একসাথে হয়ে সাকিফা নামক স্থানে গিয়েছিল নবীর জায়গায় কাকে বসানো যায়। আমি মোসাইব পড়ছে না, কিন্তু মুখ মারা হয়ে থাকলেই মোসাইবে যাব। আমি যখন খেলাফতওয়ালাদের কাছে জিজ্ঞাসা করলাম আপনারা বলুন কোথা থেকে দিন নিয়েছেন, তো খেলাফতওয়ালারা বলল যেই রাসূলুল্লাহ চোখ বন্ধ হয়েছে আমরা নবীর লাশের পাশে আর দাঁড়াইনি, নবীর লাশ রেখে মুহাজির সাহাবী আর আনসাররা এরা চলে গিয়েছিল সাকিফায়। সাকিফায় যাওয়ার পরে ওখানে মুহাজিররা বলল আমরা হিজরত করে এসেছি, রাসূলুল্লাহর পরে ওনার জায়গায় আমাদের ভিতর থেকে কাউকে নিয়ে বসানো হোক। আনসাররা বলল আমরা সাহায্য করেছি রাসূলুল্লাহর কাজে, আমাদের ভিতর থেকে কাউকে নেওয়া হোক। সাহাবায়ে কেরামদের ভিতর থেকে বলল আমরা সর্বক্ষণ নবীর সাথে, আমাদের ভিতর থেকে কাউকে নিয়ে রাসূলুল্লাহর পরে ওনার জায়গায় বসানো হোক। বলে ওখানে তর্ক বিতর্ক হচ্ছিল,
হঠাৎ করে সাহাবীদের ভিতর থেকে এক ব্যক্তি একটা সম্মানীয় বয়স্ক সাহাবীর হাত ধরে উঁচু করলো। উঁচু করেই বলল, রাসূলুল্লাহর পরে রাসূলুল্লাহর জায়গায় এনাকে আমি খলিফা মানছি, তোমরা মেনে নাও। সাথে সাথে সেই ব্যক্তির হাতে সবাই বাইয়াত হলো, আর নবীর পরে ওই ব্যক্তিকে খলিফা বানালো। আমরা ওই ব্যক্তির থেকে খেলাফত বলা ইসলাম নিয়েছি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ছবিটা বোঝাতে পেরেছি? ছবি একেবারে ফটোর মতো, পিকচার যাকে বলে, বুঝিয়েছি? তাহলে খেলাফত বলা ইসলাম বোঝাতে পেরেছি। এরা ইসলাম নিয়েছে ওই ব্যক্তির থেকে যে ব্যক্তিকে একটা মানুষ হাত ধরে উঁচু করে, একটা সাহাবী আর একটা সাহাবীর হাত ধরে উঁচু করে বলেছে আমি মেনেছি, তোমরাও মেনে নাও। এই হচ্ছে খেলাফতওয়ালা ইসলাম। চলুন, আর একটা ইসলাম আছে ইমামতওয়ালা। আমি এবার তার কাছে যাই। ও ইমামতওয়ালা ইসলাম, আপনার কাছে প্রশ্ন করছি, আপনারা ইসলাম কোথা থেকে নিয়েছেন? আপনার ইমামতওয়ালা ইসলাম না, তো আপনার ইমামকে কোথা থেকে পেয়েছেন? আপনি আপনার ইমামকে কোথা থেকে নিয়েছেন? আপনি যে ইমামকে মানেন, ইমামতওয়ালা ইসলাম আপনার কাছে কোথা থেকে আসলো? ইমামতওয়ালারা উত্তর দিল, রাসূলুল্লাহর ইন্তেকালের আগে আখিরি হজ থেকে ফিরে আসার সময় গাদরে খুম নামক ময়দানে হযরত আলী আলাইহিস সালামের হাত ধরে আল্লাহর প্রিয় নবী নিজের হাত দিয়ে হযরত আলী আলাইহিস সালামের দুই হাত ধরে উঁচু করেছিলেন, আর উঁচু করে বলেছিলেন মান কুনতা মাওলাহু ফাহাযা আলীউল মাওলা। আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। আর আমার পরে আমার জায়গায় আলী থাকবে। নবুয়ত এখানে শেষ, আমার পরে ইমামত শুরু। ইমামতের প্রথম ইমাম আলী। ইমামত ওয়ালা ইসলামের ইমামত ওয়ালা ইসলামের লোকেরা বলল, আমরা ইসলাম নিয়েছি নবীর থেকে, ইমাম নিয়েছি নবীর থেকে, আমরা অন্য কারোর কাছ থেকে নেইনি। যেখানে নবুয়ত শেষ সেখান থেকে ইমামত শুরু। ইমামতের প্রথম ইমাম মাওলা আলী। ইমামত ওয়ালারা বলল, আমরা মাওলা আলীকে নিয়েছি নবীর থেকে। খেলাফত ওয়ালা ইসলাম আর ইমামত ওয়ালা ইসলামকে বুঝবেন। খেলাফত ওয়ালা ইসলামের লিডারকে পেয়েছে সাহাবীদের হাত ধরে, ইমামত ওয়ালা ইসলামের লিডারকে পেয়েছে নবীর হাত থেকে। এক ব্যক্তির হাত ধরে সাহাবী উঁচু করে দিয়েছেন, আর এক ব্যক্তির হাত ধরে রাসূলুল্লাহ উঁচু করে উম্মতকে দিয়েছেন। বিচার আপনার কাছে দিলাম। সাহাবী আর এক সাহাবীর হাত ধরে উঁচু করে বলছে আমি মানলাম, তোমরাও মানো। একে মানা উত্তম না নবী হযরত আলীর হাত ধরে উঁচু করে বলছে আমি মানলাম, তোমরাও মানো? একে মানা উত্তম। কাকে মানা উত্তম আর আপনি কাকে মানবেন? সালাওয়াত। এই হলো একদম সামনের সারির দুটো ইসলাম আছে, একটা খেলাফতওয়ালা আর একটা ইমামতওয়ালা। খেলাফতওয়ালা ইসলাম সাকিফা থেকে এসেছে, ইমামতওয়ালা ইসলাম গাদির থেকে এসেছে। আমরা যে গাদিরি মজমা আছি, আমরা যে মজমা আছি, ये গাদিরি মজমা, এই মেম্বার পেয়েছি গাদির থেকে। যারা গাদির মানে না তাদের মেম্বার নেই, স্টেজ আছে। নারে হায়দারি। যারা গাদিরকে মানে না সেখানে দেখবেন মেম্বার থাকবে না। এই যে মেম্বার আছে না, দেখে নেবেন, প্রমাণ করে নেবেন, সেখানে আপনি মেম্বার পাবেন না। ওয়াজ নসিহত সব হবে, এরকম একটা স্টেজ থাকবে, তার উপরে বসে হবে। তার মানে কি মেম্বার গেল কোথায়? আর যদি বলেন মেম্বার নেই, তো মসজিদের ওই যে 3 থাকের যে মেম্বার, ওটা কোথা থেকে আসলো?
মসজিদ থেকে আর বাদ দিতে পারিনি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইমাম সাহেবরা যে জুম্মার খুতবা দেন, মসজিদে কিন্তু মেম্বার থাকে, ওই মেম্বারে দাঁড়িয়ে, তার মানে নবীর কথা ওয়াজ নসিহাত, আল্লাহর কথা ওয়াজ নসিহাত করো মেম্বারে বসে। তো সেই মেম্বারটা গেল কোথায় জানেন? মেম্বার কোথায় গেল? যারা গাদিরকে ছেড়েছে তারা মেম্বারকেও ছেড়েছে, যারা গাদিরের মাওলাকে ছেড়েছে তারা গাদিরের মেম্বারকেও ছেড়েছে, যারা গাদিরের মাওলাকে ছাড়েনি তারা মেম্বারকেও ছাড়েনি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বাস সময় শেষ হয়ে গিয়েছে, এবার একটা মুসাই পড়ব, মজলিসকে সমাপ্ত করব। 10টার মধ্যে শেষ করার কথা। ফাজাইল অনেক আছে মাওলাই কায়নাতের, কিন্তু বলার পরিস্থিতি থাকে না, কারণ আপনারা কতক্ষণ বসে শুনবেন, নতুবা ফাজাইল অনেক ছিল। যেহেতু গাদিরি মাজমা সবে তৈরি হয়েছে, এইবার যদি মাজমাকে নিয়ে যাওয়া যায় তো 1 ঘন্টা এখনও হামেশায় সুন্দরভাবে এগিয়ে যাবে, কিন্তু অতটা না, বাস এতটুকু, প্রথম ইমামকে আগে মানুন, তাহলে শেষ ইমামকে মানতে পারবেন। যতক্ষণ প্রথম বাপকে না মানবেন ততক্ষণ তার ছেলেকে মানতে পারবেন না, আর বাপকে না মানলে ছেলের কাছে যেতেও পারবেন না, আগে বাপের কাছে যেতে হবে। বাপ হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি ওই পানি পান করতে পারবেন না, কারণ হাউজে কাউসারের পানি তখনই পারবেন যখন তার ছেলের কাছ থেকে অনুমতি পাবেন। ছেলে বলবে আমার বাপকে আগে মান, পরে তার ছেলের কাছে আসি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্যে মাওলা আলী আলাইহিস সালামকে মানুন, আলী আলাইহিস সালামের ফজিলত বয়ান করুন, যত পারেন মাওলা আলীর ফজিলত বয়ান করুন। এই জন্যে আলী আলাইহিস সালামের ফজিলত এমন কেউ নেই যে বয়ান করে না। এই যেমন আপনারা আমার সামনে আছেন, মাওলা আলী আলাইহিস সালামের সামনে এরকম অনেক সাহাবায়ে কেরাম মান্যওয়ালারা থাকতো। তো হঠাৎ করে মাওলা আলী আলাইহিস সালাম মসজিদের বাইরে ছিলেন, দরজার গেটের মুখে, হঠাৎ করে আসমানের দিকে তাকিয়ে বললেন ওয়া আলাইকুম আসসালাম। আসমানের দিকে তাকিয়ে ওয়া আলাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম মান্যওয়ালারা বললেন মাওলা কার সালামের উত্তর দিলেন? বলো ওই একটা পাখি যাচ্ছে, ও আমাকে সালাম দিয়েছে, তার সালামের উত্তর দিয়েছে। মাওলা আলী আলাইহিস সালাম বললেন কই? সাহাবীরা বললেন মাওলা কাউকে তো দেখছি না। বলে তোমরা দেখবে, তোমরা যদি দেখতে পেতে তাহলে আমার আর তোমাদের মধ্যে পার্থক্য কেন থাকতো? এটাই তো পার্থক্য, তোমরা দেখতে পাবে না। তাহলে মাওলা কেমন পাখি আমরা দেখতে পারি না? বলে যদি দেখতে চাও তাহলে দেখতে পাবে। তো বললো হ্যাঁ মাওলা আমরা দেখতে চাই। আলী আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন, সাথে সাথে একটা দুধের থেকে সাদা পাখি এসে মাওলা আলী আলাইহিস সালামের হাতে এসে বসলো। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মাওলাই কায়নাত বললেন আমার সামনে যারা বসে আছে এদের ভাষায় বলো তুমি আমাকে কি বলেছিলে? পাখি তখন বলছে মাওলা আমি আপনাকে বলেছি আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, হে আমার মাওলা, আমার আকা, আপনি হুজ্জাতুল্লাহ, আপনি ওয়ালিউল্লাহ, আপনি আল্লাহর ওলি আছেন, আপনি আল্লাহর হুজ্জাত আছেন, মুমিনিনদের আমির আছেন, আমার মাওলা আছেন, আপনার উপর আমার সালাম হোক। আমি এই কথা বলেছিলাম। এরা তো সাহাবায়ে কেরামরা যারা ছিল, ভক্তরা যারা ছিল তো শুনে অবাক। একটা পাখি হাওয়ায় উড়ে যাচ্ছিল, দেখা যায়নি, মাওলা দেখতে পেয়েছে। একবার পাখিকে বলছে তুমি আমাকে সালাম দিলে? বলে হ্যাঁ মাওলা, আমি এখান থেকে যেতে যেতে আপনার দিকে নজর পড়ে গিয়েছে, তাই আপনি আমার মাওলা, আপনাকে সালাম না দিয়ে আমি যেতে পারি না, তাই আপনাকে সালাম দিয়ে যাচ্ছিলাম। একবার এরা বলছে মাওলা এ পাখি যখন থাকে এই হাওয়ায় আসমানে উড়ে উড়ে বেড়ায়, তো ওখানে তো খাদ্য খোরাক কিছু নেই, এ খায় কি আর পান করে কি? মাওলা আলী আলাইহিস সালাম বললেন কে পাখি তুমি এদের কথার উত্তর দাও, তুমি কি খাও আর তুমি কি পান করো? পাখি তখন উত্তর দিল মাওলা যখন আমার খিদে লাগে আমি আপনার উপর দরুদ পড়ি, আমার পেট ভরে যায়। যখন আমার খিদে পায় আমি আপনার উপর দরুদ পড়ি, আমার পেট ভরে যায়। আর আমার যখন পিপাসা লাগে আপনার দুশ্মনের উপরে লানত পড়ি, তো আমার পিপাসা মিটে যায়। সালাওয়াত মাওলাই কায়নাতের ফজিলত
যতক্ষণ আপনি না মানবেন ততক্ষণ ইমাম হাসান আলাইহিস সালামের বলেন যে আপনি যে আমি হাসানকে মানি, ইমাম হাসানকে মানি, ইমাম হোসেন আলাইহিস সালামকে মানি, ও তো পাড়া প্রতিবেশীর মতো মানেন। এ তো পাড়া প্রতিবেশীর মতো মানা। দেখুন আমার আবার বেশি হয়ে যাবে, 10টার ভিতর শেষ করতে পারবো না ফাজিলাত পড়তে গেলে। এই জন্যে হ্যাঁ না হ্যাঁ আচ্ছা মাওলানা সাহেব আর একটু বাস পড়ে আমি শেষ করে দিই। সালাওয়াত মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। দেখুন আলী আলাইহিস সালামের ফজিলত বলা আর শোনা, এ যে কি সওয়াব, আল্লাহর কসম যারা এই সওয়াবের ভিতরে অংশ নিয়েছে তারাই জানে। আমি আগেই বলেছি ইয়ে নসিব সবার হয় না, ইয়ে নসিব সবার হয় না। মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম মসজিদের মধ্যে বসেছিলেন, সাহাবায়ে কেরামরা ছিলেন। যেহেতু আলীর ফজাইল শুনতে চাচ্ছেন তাই এটা বলে আমি মোসাহেবে যাব, মোসাহেব ছোট পড়বো ইনশাল্লাহ। মাওলায়ে কায়নাত বসেছিলেন, সাহাবায়ে কেরামরা বসেছিলেন। বলবো ফজিলতটা, মরা মানুষের মতো হয়ে শুনলে হবে না। মাওলায়ে কায়নাতের ফজিলত শোনার জন্য সবসময় বসতে হবে তো গাদিরি মাজমা হয়ে, গাদিরি মাজমা হয়ে বসুন। মাওলায়ে কায়নাতের সামনে সাহাবায়ে কেরাম, ভক্ত, মুহাজির, যারা যারা আছে মান্যওয়ালারা সব বসে আছে। হঠাৎ একটা পাখি উড়ে আসলো, পাখি অর্থাৎ কবুতর, একটা কবুতর উড়ে আসলো আর মাওলা আলী আলাইহিস সালামের এই যে জামা ঢিলা থাকে, হাতা একেবারে হাতার ভিতরে ঢুকে পড়েছে। আর সাথে সাথে সামনে একটা বড় শিকারী বাজ পাখি এসে বসেছে। বসার পরে বলছে মাওলা বহুদিন কিছু খাই না, অনেক দিন আমার খাওয়া হয় না, শিকার করে করে খুঁজে খুঁজে পাই না, শিকার একটা পেয়েছি, তাড়া করে নিয়ে এসেছি, আপনার কাছে আশ্রয় নিয়েছে, আমার পেট জ্বালা করছে, আপনি ছেড়ে দেন আমি খাবো। সালাওয়াত, আপনি বার করে দিন ওকে, আমি খাবো। আরে ভাই মাওলা আলীকে চিনুন, আলী কাকে বলে, আলী কাকে বলে, কেন মানি মাওলা আলীকে? ময়দানে যুদ্ধ করছে আর তলবার, শত্রু তলবার ভেঙে গিয়েছে। যুদ্ধের ময়দানে যার সাথে যুদ্ধ হচ্ছে মাওলা আলী আর শত্রু তলবার ভেঙে গিয়েছে। যেই তলবার ভেঙে গিয়েছে বলছে আলী আমার তলবার ভেঙে গিয়েছে, এবার তো তুমি আমার মারবে। মাওলা আলী বলেন এই না আমার তলোয়ার, এই না আমার তলোয়ার। বলছে আলী তুমি তো এবার মারবে, তুমি কিরকম পারো, তোমার তলবারটা আমার দাও। তো আলী আলাইহিস সালাম নিজের তলবার সাথে সাথে তাকে দিয়ে দিলেন। দেখেছেন আলী কাকে বলে? আরে শত্রুর হাতে কেউ লাঠি তুলে দেয়? চোখে চোখ রেখে কথা বলুন, শত্রুর হাতে কেউ লাঠি তুলে দেয়? মাওলা আলী তলোয়ার তুলে দিলেন। একবার সেই শত্রু বলছে আলী আমি চেয়েছি তুমি দিয়ে দিলে। মাওলা আলী আলাইহিস সালাম বলছে আলীর জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি যে কেউ আলীর কাছে কিছু চেয়েছে আর পায়নি। আলীর কাছে কেউ কিছু চেয়েছে আর পায়নি, জীবনে ঘটেনি। আজ তুমি চেয়েছো আর আমি দেব না, হতে পারে? মাওলা আলী তো জানে ও আমার মারতেই পারবে না, ওর হাতে আমার মৃত্যু নেই। তো মাওলা আলী আলাইহিস সালাম শত্রুকে তলোয়ার দিলেন। তো যখন বাজ পাখি বলছে, মনে আছে সেই জায়গায়, এটা মনে করবেন না মাওলা সাহেব ঘুরে চলে গিয়ে যা না, বাজ পাখি বলছে মাওলা আমি বড় ক্ষুধার্ত আছি, অনেক দিন খাওয়া হয় না, তাই আমি একে শিকার করতে করতে তাড়িয়ে নিয়ে এসে দৌড়িয়ে এসে আপনার হাতার মধ্যে, জামার হাতার মধ্যে ঢুকে গিয়েছে, আপনি বার করে দেন আমি ওর খাবো। মাওলা আলী আলাইহিস সালাম কাম্বারকে বলেন কাম্বার তাড়াতাড়ি আমার বাড়ি যাও, তলোয়ারটা নিয়ে এসো। পাখি তখন বলছে মাওলা তলোয়ার কি করবে? বলে এই পাখির যতটা গোশত হয় আমার হাত থেকে অতটা গোশত কেটে তোমাকে দেবো। সালাওয়াত বলো মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই পাখির যতটা গোশত হয়, কাম্বার তলোয়ার তাড়াতাড়ি তলোয়ার নিয়ে এসো, আমার হাত থেকে ততটা গোশত কেটে দেবো, ওই বাজ পাখি খাবে, ততটা গোশত কেটে দেবো। সাথে সাথে হাতার ভিতর থেকে পাখিটা বার হয়ে উঠতে উঠতে যাচ্ছে আর ও ওড়া শুরু করলো। আর দুজনে মাওলা আলী আলাইহিস সালামকে ধন্যবাদ দিতে দিতে বলছে মাওলা
আমরা পাখি না, আমরা ফেরেশতা। আমরা দুজন আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমরা একটু ফজিলাত দেখতে চাই, আমরা একটু গুণাবলী দেখতে চাই, আমরা একটু কারামতি দেখতে চাই, আমরা একটু কারাম দেখতে চাই, ফজিলাত দেখতে চাই। আল্লাহ বলেছে দেখতে চাস তা জমিনে যা, যেখানে আলী আছে সেখানে যা। তাই আমরা আলীর কাছে এসেছিলাম কত ফজিলাতওয়ালা আলী একটু দেখতে। এ মাওলা আপনার থেকে ফজিলাতওয়ালা আমাদের নজরে আর কেউ নেই। সালাওয়াত। আল্লাহ আপনাদেরও ভালো রাখুক, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, সাধু আবাদ রাখুক। বাস ই হলো আমার মাওলা। মাওলাই কায়নাতের এমন ফজিলাত, বলুন তো সারা রাত পড়লে উঠতে ইচ্ছে হবে? এত ফজিলাত মাওলাই কায়নাতের আছে, এত ফজিলাত আমরা তো পড়তেই পারি না সময়ের জন্য। আল্লাহ তৌফিক দিক আমাদের সকলের। ইনশাআল্লাহ কাল দুপুরে আবার কিছু আলোচনা করা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বলেছে, হে ইমানদারগণ তোমরা তাকওয়া বেরু হও আর ওসিলা অর্থাৎ মাধ্যম তালাশ করো। মাধ্যম তালাশ করতে বলেছে, মাধ্যম বানাতে বলিনি, মাধ্যম বানাতে বলিনি, মাধ্যম তালাশ করতে বলেছে। আর আল্লাহর কসম করে বলছি কারোর কাছে একটাও মাধ্যম নেই, আমাদের কাছে 14টা আছে। না বোঝাতে পারিনি? কারোর কাছে একটাও নেই, আমাদের কাছে 14 জন আছে, 14 জন মাধ্যম। আমরা তানাদের মাধ্যমে এই ফারশে আজা পেয়েছি। ইমাম হুসাইন আলাইহিস সালামের ছেলে সৈয়দে সাজ্জাদ জাইনুল আবেদিন আলাইহিস সালাম তিনি যেভাবে ফারশে আজার ব্যবস্থা করেছেন, তানার ফুপি আম্মা হজরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা ইয়াজিদ মলুল লানাতি শারাবি যেভাবে অত্যাচার করেছে, ইয়াজিদের সামনে মুখ খোলার ক্ষমতা কারও থাকে না, কিন্তু হজরতে জাইনুল আবেদিন আলাইহিস সালাম ইয়াজিদের সামনে খুতবা দিয়েছেন এবং ইয়াজিদের বিরুদ্ধে বলেছেন। আর হজরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা যখন ইয়াজিদের তরফ থেকে খবর আসলো কে আমি রেহাই করে দিয়েছি, থাকতে চায় এখানে থাক অথবা মদিনায় চলে যাক, সানিয়ে জাহেরা হজরত জাইনাব সালামুল্লাহ আলাইহা বললেন আমরা এখানে থাকবো না, আমরা মদিনায় চলে যাব, আমাদের মদিনায় পাঠানোর ব্যবস্থা করা হোক। বশিরকে দায়িত্ব দেওয়া হলো, বশির এই কাফেলাকে মদিনায় নিয়ে যাও। হজরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা বললেন আমাদের যা যা কেড়ে নেওয়া হয়েছিল আমাদের থেকে তা সব ফিরিয়ে দেওয়া হোক। সব কিছু ফিরিয়ে দেওয়া হলো, এমনকি সেই 72টি পবিত্র মাথা, শহদাদের কারবালায় 72 শহীদের মাথা ইয়াজিদের দরবারে রাখা ছিল, সমস্ত মাথা পর্যন্ত ফিরিয়ে দেওয়া হলো। এবং 3 দিন সানিয়ে জাহেরা হজরতে জাইনাব ওখানে মজলিস করেছিলেন, বলেছিলেন শামের আওরাত নারীদের বলো কালো পোশাক পরে যেন আসে, আমি 3 দিন আমার ভাই হুসাইন ইবনে আলীর মজলিস করব, মাতম করব, রোনা জারি করব, একটু মন ভরে কাঁদব। দেখেছেন হজরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা ইয়াজিদের কয়েদখানায় রেহাই পাওয়ার পর সর্বপ্রথম যে কাজ করেছিলেন ফারশে আজা বিছিয়েছিলেন, মজলিসের ব্যবস্থা করেছিলেন কি আমার ভাই হুসাইনের মজলিস হবে, নহা মাতম হবে, রোনা জারি হবে। তারপর 3 দিন পর যখন ওখান থেকে বার হলেন, হজরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা বললেন বেটা সাজ্জাদ আমার সাথে সবাই আছে, এক বিবিকে দেখছি না। বলে কোন বিবি? বলে সাজ্জাদ তোমার মা হজরতে রবাবকে দেখতে পাচ্ছি না। হজরতে জাইনুল আবেদিন আলাইহিস সালাম বললেন পপি আম্মা আমি জানি আমার মা কোথায় আছে, চলো কাফেলাটা এই দিক দিয়ে নিয়ে চলো, আমারই এই দিক দিয়ে নিয়ে চলো। যখন সেই দিক দিয়ে আমারই নিয়ে যাচ্ছে, জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা বললেন বেটা এই পথ এটা তো ইয়াজিদের কারাগারের দিকে যাচ্ছে। বলে হ্যাঁ ফুপি আম্মা, ইয়াজিদের কারাগারের মধ্যে ছোট্ট একটি কবর আছে, আমার মা রবাব
সেই কবরের উপরে পড়ে আছে। আজাদারও বুঝতে পেরেছেন কবরটি কার? ইমাম হুসাইন আলাইহিস সালামের ছোট্ট মেয়ে হযরতে সাকিনা সালামুল্লাহ আলাইহার কবর। যে কবরে গিয়েছিলেন মা রাবাব। সাকিনা, তোমার বড় আশা ছিল না মদিনায় ফিরে যাব? আমরা সেই মদিনায় ফিরে যাচ্ছি। সাকিনা, তুমি যাবে না আমাদের সাথে? মা তার সন্তানকে বিদেশে ছেড়ে আসতে পারে আজাদারও? খুব কষ্ট করে জাইনুল আবেদিন আলাইহিস সালাম মাকে বুঝিয়ে নিয়ে ওখান থেকে চললেন। কারবালার উপর দিয়ে মদিনায় যাবেন। কারবালাতে আসলেন, এসে সমস্ত বিবিরা, এমনকি আমার চতুর্থ ইমাম, সবাই যা সেই উটের উপর থেকে নিজেকে ফেলে দিলেন। কারবালার যত জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা বলেছিলেন, বেটা সাজ্জাদ, যখন এখান থেকে গিয়েছিলাম লাশ দেখে গিয়েছিলাম, কবর দেখিনি। একবার আমাদের শহীদদের কবরগুলি দেখিয়ে দাও। যখন এক এক করে সবার কবর দেখানো হলো, হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা একবার বললেন, বেটা সাজ্জাদ, সবার কবর দেখালে আমার আব্বাসের কবর দেখাবে না? একবার জনাবে জাইনুল আবেদিন আলাইহিস সালাম বললেন, ফুপি আম্মা, চাচা আব্বাসের কবর একটু দূরে যেতে হবে। হাজরুকুম আল্লাহ। হায় হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহাকে দেখিয়ে দিলেন, আমার চাচা আব্বাসের কবর এখানে, ছোট্ট কবর। হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা বললেন, বেটা সাজ্জাদ, আমার আব্বাস তো অনেক লম্বা, কবর এত ছোট কেন? আজাদারও কষ্ট, খুব কষ্টের মুসাইব। হযরতে জাইনুল আবেদিন বললেন, ফুপি আম্মা, 3 দিনের দিন মুজিজার শক্তিতে আমি এসে সকলকে যখন দাফন করছিলাম, চাচা আব্বাসের লাশ ঘোড়ার পায়ে পামাল করে যতটুকু ছিল, লাশের টুকরো যতটুকু পেয়েছিলাম, আমি ততটুকু দাফন করেছিলাম। হায় হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা খুব কষ্ট করে কারবালা ওয়ালদের জন্য রোনা জারি করে, মুসাইব পড়ে, মাতম করে যখন বশির মদিনার দিকে নিয়ে যাচ্ছে, এক বিবি আমারিতে ওঠে না। জানেন কোন বিবি? হযরতে রাবাব সৈয়দে সাজ্জাদকে জাইনাব বললেন, বেটা সাজ্জাদ, তোমার মা আওয়াজ দেয়, আমার মা ওই তো কবরের উপরে পড়ে আছে, যে দেখে যেখানে আলী আসগারকে দাফন করা হয়েছিল। জানারো হযরতে রাবাব আলী আসগারের সেই জায়গায় পড়ে আলী আসগারকে খোঁজ করছে। আসগার রে, এ ও আমার আসগার, আয় আয়, তোর মা এসেছে, মায়ের কোলে আসগার। একবার রাবাবকে সৈয়দে সাজ্জাদ বললেন, আম্মা মদিনায় চলো। হযরতে রাবাব আওয়াজ দিলেন, সাজ্জাদ, একবার আমাকে বলো আমি মদিনায় কার জন্য যাব, আর মদিনায় কি নিয়ে বেঁচে থাকবো? আমার মাওলাই কারবালা, আমার ছেলে আসগার এখানে, আমার মেয়ে ইয়াজিদের কয়েদখানে। বললেন, মা তোমাকে যেতে হবে। বললেন, যেতে পারি একটা শর্তে, আমি কিন্তু ঠান্ডা পানি খাবো না, আর ছায়ায় যাব না। এই শর্তে রাবাবকে মদিনায় নিয়ে যাওয়া হলো। রাবাব ঘরে ওঠে না,
সবাই ঘরে উঠলেন, রবাব আসগারের মার ঘরে ওঠে না, ওই বাইরে ঘরের আঙিনায় বসে থাকে। যখন কোন বিবি তার কোলের বাচ্চাকে নিয়ে যায়, রবাব নিজের কোলে যেভাবে বাচ্চা ঘুম পাড়ায় মা, রবাব ওইভাবে নিজের কোলে আসগারকে ঘুম পাড়ায়। ঘুমিয়ে পড় আমার আসগার, ঘুমিয়ে পড় আমার সোনা। একদিন প্রচন্ড মেঘ হলো, বৃষ্টি আসবে, বুঝিয়ে বুঝিয়ে যখন ঘরে যায় না রবাব, একদিন খুব পানি আসবে, মেঘ হয়েছে। সৈয়দে সাজ্জাদকে জানাবে, জৈনব দৌড়ে এসে বলে, সাজ্জাদ তোমার মাকে ঘরে তোলো। রবাব বলে, আমি ঘরে যাব না। হায়, কিন্তু হযরতে জৈনব আর সৈয়দে সাজ্জাদ মিলে মাকে একদিকে সেলে ধরলেন, আর একদিকে জৈনব ধরে রবাবকে যেই ঘরে নিয়ে যাচ্ছিলেন, ঘরে ওঠার আগে জৈনুল আবেদিন পড়তে থাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জৈনব জিজ্ঞাসা করে, সাজ্জাদ কি হলো? বলে, বুবি আম্মা দেখুন, আমার মা মারা গিয়েছে। আমার মা জীবিত থাকাকালীন বলেছিল না ছায়ায় যাব না। إنا لله وإنا إليه راجعون